আসসালামু আলাইকুম। অনেকেই হয়তো জানেন না যে অ্যাপ্লিকেশন করার সময় আপনি যে এনওসিটা ব্যবহার করবেন আর ইমিগ্রেশন পাস করার সময় যে এনওসিটা আপনি দেখাবেন, দুইটা কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। তো আজকে আমরা দেখব যে ইমিগ্রেশন ক্রস করার সময় আপনি কোন এনওসিটা কিভাবে লিখবেন এবং আপনার সাথে করে নিয়ে যাবেন। আপনি যদি অ্যাপ্লিকেশন করার সময় এনওসি দিয়ে করেন, মানে আপনি একজন চাকরিজীবী, তো আপনি অবশ্যই এনওসি দিয়ে করবেন। আর এনওসি দিয়ে যখন আপনি অ্যাপ্লিকেশনটা করবেন, ভিসা পাবেন। আবার ঠিক আপনি যখন ইমিগ্রেশন করবেন, তো তখন আপনার এনওসিটা কিন্তু অবশ্যই আপনার সাথে করে বর্ডারে নিয়ে যেতে হবে, তা নাহলে কিন্তু আপনাকে বর্ডার ক্রস করতে দিবে না। আর আপনার ক্রস করলে এখানে অনেকে জরিমানা বা অনেকে আপনার হ্যাসেলের মধ্যে আপনাকে পড়তে হবে। তো আজকে আমরা দেখব যে কিভাবে বর্ডার ইমিগ্রেশন ক্রস করার জন্য এনওসিটা খুব সুন্দরভাবে লিখতে পারেন। আমি এনওসিটা লিখে রেখেছি, আর এই এনওসিটা এখন আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। আর এই এনওসিটা অবশ্যই আপনার অফিসের যে প্যাড আছে, প্যাডে প্রিন্ট করে নিয়ে যাবেন। এনওসি প্যাড সহ প্রিন্ট করবেন না, তাহলে কিন্তু এটা একটা ডুপ্লিকেট এনওসি মনে হবে। এই জন্য আপনার অফিসের যে অরিজিনাল প্যাড থাকবে, ওই প্যাডের মধ্যে প্রিন্ট করে নেবেন। তো চলুন দেখি এনওসিটা কীভাবে লেখা যায়। তো এখন আমরা দেখব এনওসিটা কীভাবে আপনি সুন্দর করে লিখতে পারেন। প্রথমে এখানে আছে রেফারেন্স নাম্বার। এই রেফারেন্স নাম্বারটা এখন আপনি বলবেন যে ভাই আমি রেফারেন্স নাম্বার কোথায় পাবো। আপনি যে কোম্পানি থেকে এনওসিটা নেবেন, ওই কোম্পানি থেকে আপনাকে রেফারেন্স নাম্বারটা দিয়ে দিবেন। আর আপনার যদি এমন হয় যে আপনার কোম্পানিকে আপনি কোম্পানির ওই রকম সুযোগ সুবিধা নাই এনওসি দেওয়ার মতো, তো আপনি এটা নিজে নিজে করে নেবেন। তো যখন আপনি নিজে নিজে করবেন, তখন এই এনওসিটা আপনি যখন নিজে নিজে করবেন, তখন এখানে রেফারেন্স নাম্বারটা আপনি নিজেই দিয়ে দিবেন। যেমন আপনার কোম্পানির নামের যে প্রথম 2-3 অক্ষর আছে, ওই জিনিসটা এখানে দিবেন। তারপরে এখানে আপনার ডেটটা দিয়ে দিবেন। আর এই পাশে তো আপনার যে ডেটটা থাকবে, কিন্তু এখানে ডেটের বিষয়ে আরেকটা ব্যাপার আছে। এই যে ডেটটা, এই ডেটটা কিন্তু অবশ্যই আপনি যেদিন যাবেন ওই দিনের ডেট হতে হবে। আগে হলেও হবে না, পরে হলেও হবে না। এই ডেটটা কিন্তু যে দিন যাবেন ওই দিনের ডেটে আপনি এনওসিটা করবেন। তার মানে ধরেন আপনি যাবেন 29 তারিখ, তো 29 তারিখের ডেটটা দিয়ে এনওসিটা এখানে আগে থেকে প্রিন্ট করে সাথে রাখবেন। এই ডেটের পরবর্তীতে 29-এর জায়গায় আপনি 30 তারিখে যেতে পারবেন, কিন্তু 29-এর জায়গায় আপনি 28 তারিখে যেতে পারবেন না। তখন কিন্তু আপনার এই এনওসিটা কোনো কাজে আসবে না। তো এই জন্য ডেটের পরবর্তীতে আপনি ভ্রমণ করবেন, আর চেষ্টা করবেন যে যে ডেটে এনওসিটা থাকবে ওই ডেটে ভ্রমণ করার জন্য। তো এখন দেখি নিচে কি আছে। তো এখানে ফর্মেট যেভাবে আছে, যা লেখা আছে ঠিক একইভাবে থাকবে। তো আপনি শুধু এই জায়গাগুলো পরিবর্তন করবেন। তো এখানে দিস লেটার ইজ টু কনফার্ম দ্যাট এখানে আপনার নাম, তারপর এমপ্লয়ি অফ কোম্পানি নেম, এখানে আপনার কোম্পানির নাম থাকবে। হোল্ডিং পাসপোর্ট নাম্বার, এখানে পাসপোর্ট নাম্বারটা থাকবে। উইশেস টু ভিজিট ইন্ডিয়া অন ট্যুরিজম পারপোজ, তো এখানে যা আছে ঠিক একইভাবে থাকবে। হিজ নেসেসারি ডিটেলস আর অ্যাজ ফলোস, এখানে যেভাবে দেওয়া আছে ঠিক এইভাবে আপনি লিখবেন। আপনার আপনার নাম দিবেন। এমপ্লয়ি আইডি যেটাই থাকুক, আপনার যদি আইডি থাকে নাম ওই আইডিটা দিবেন, আর না থাকলে একটা র্যান্ডম একটা 4 সংখ্যা বা 5 সংখ্যার একটা আইডি দিয়ে দিবেন আইডি কার্ডে যেভাবে থাকে। তারপর আপনার পদবি দিবেন। যেমন আমি গ্রাফিক ডিজাইনার, তো এখানে আমি আমার পদবিটা দিয়ে দিলাম। নেম অফ কোম্পানি, আমি যে কোম্পানিতে চাকরি করি ওই কোম্পানির নামটা এখানে আপনি দিবেন। তারপর কোম্পানির অ্যাড্রেসটা এখানে দিবেন। আর এখানে যেভাবে দেওয়া আছে ঠিক ওইভাবেই থাকবে, কিন্তু এখানে আপনার যে জিনিসটা খুব গুরুত্বের সাথে দেখতে হবে, সেটা এই ডেটটা যে দেওয়া আছে, যে ডেজ লিভ ফ্রম, যে তারিখে আপনি বর্ডার ক্রস করবেন ওই তারিখটা এখানে দিবেন। যেমন এখানে 29 দেওয়া আছে, আপনি এখানে 29 তারিখ দিতে পারেন। আর যে মানে যে তারিখে আপনি বর্ডার মানে ইন্ডিয়া থেকে ব্যাক করবেন ওই তারিখটা, সম্ভাব্য তারিখটা এখানে দিয়ে দিবেন। তো এই ব্যাক করার তারিখটা খুব ইম্পর্ট্যান্ট না, কিন্তু এই তারিখটা আপনি যেদিন যাবেন ওই দিনের তারিখটাই দিবেন, তাহলে আর এনওসি নিয়ে বর্ডারে কোনো সমস্যা করবে না। আর বাকি যা লেখা আছে সব একই রকম থাকবে। এখানে আপনার কোম্পানির পক্ষ থেকে যে আপনাকে এনওসিটা দিবে তার নাম দিবেন, পদবি দিবেন, আর ওনার একটা সিগনেচার নিয়ে এনওসিটা কমপ্লিট করে ফেলবেন।
তো এখানে খুব বেশি ঝামেলা নাই। আর অবশ্যই এখানে যে দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। প্রথম কথা, এনওসিটা আপনার প্যাডে, অফিসের অরিজিনাল প্যাডে প্রিন্ট করবেন। আর দ্বিতীয়ত আপনি যে দিন বর্ডার ক্রস করবেন ওই দিনের ডেটটা এখানে দিয়ে দিবেন। এই দুইটা জিনিস যদি ঠিক থাকে তাহলে আর এনওসির জন্য আপনার বর্ডারে বা কোথাও কোনো সমস্যা হবে না। ধন্যবাদ।